আপনাদেরকে সব বাড়ি বাড়ি গিয়ে দেখানো যাচ্ছে না, এই জন্য ভাই এখানে যেগুলো আছে সব আমাদের মা বোন। চলে আসলাম আমাদের লোহাগাড়া সাতকানিয়া একটা প্রত্যন্ত গ্রামে, 12 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। আসলে এখানের পরিস্থিতি আসলে অনেক ভয়াবহ। এখানে 20 হতে 30টা পরিবার, 20 হতে 30টা পরিবার, আসলে অতিরিক্ত খারাপ পরিস্থিতি। বাড়ি ঘর সব ভেঙে তছনছ হয়ে গেছে। আসলে লোহাগাড়া সাতকানিয়ায় অনেক জায়গায় পানি উঠছে, নেমে গেছে, ওখানে কেউ যাচ্ছে না। আসলে আপনারা এইরকম যাদের আয় রোজগার টোটালি নেই, এরা রিক্সা চালক, আসলে তাদের ঘর বাড়ি কিছুই নেই, তাদের পাশে থাকার আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনারা চলে আসবেন এইসব এলাকায়। আসলে এখানে আমরা 20-30টা বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িতে আসলে আয় রোজগার করার মতো কোনো মানুষই নেই। পুরো বাড়িঘর ভেঙে চুরে তছনছ। এখানে ছিল গলায় গলায় পানি। মানুষের বাড়িঘর সবগুলো ছিল পানিতে ডুবন্ত। এখানে আসলে কেউ আসেনি বললেই চলে। এটা আসলে প্রত্যক্ষ একটা অনেক ভিতরে একটা গ্রাম। এখানে অতিরিক্ত পানি হওয়ায় মানুষের অনেক কষ্ট দুর্ভোগ ইয়া করতেছে। আমরা আসছি ভাই কিছু সামান্যতম উপহার নিয়ে। এর চেয়ে তো আমরা বেশি কিছু করতে পারতেছি না। আপনাদেরকে জানাচ্ছি এই গরিব লোকদের আপনারা পাশে থাকুন, এদের খোঁজখবর নেন। আসলে এখানে 30টা পরিবার যাদের বাসায় বাসায় গেছি, আসলে আয় রোজগার করার মতো কি মানুষই নাই। কেউ রিক্সা চালক, কেউ কারো মা বাবা নাই, এরকম পরিবার মানে অতিরিক্ত যারা নিম্নময়ের মানুষ, আমরা তাদের পাশে গেছি। 20 হতে 25টা পরিবার হবে। আর অনেক পরিবার আছে, হ্যাঁ গরিব, ওদের আসলে এই পরিস্থিতি, আর্থিক অবস্থা মোটামুটি ভালো, কিন্তু এই পরিবারগুলা 20-30টা পরিবারগুলো আসলে ভয়াবহ পরিস্থিতি। আয় রোজগার করার মতো মানুষ নেই। আপনারা দেখেন এখানে সব বাড়িঘর আসলে ডুবন্ত অবস্থায় ছিল। কাল থেকে এখানে পানি নেমে গেছে। এখানে কিন্তু গলায় গলায় পানি ছিল, রাস্তাঘাট সব ডুবন্ত অবস্থায় ছিল। আপনাদের দৃষ্টি অনুরোধ করতেছিল হাগাড়া সাতকানিয়ার মানুষ, এই জায়গায় 8 নম্বর ওয়ার্ডের মধ্যে এসে আপনারা কিছু ওদের পাশে থাকুন। 12 নম্বর ওয়ার্ডের মধ্যে এসে আপনারা ওদের পাশে থাকুন। আসলে এই বাড়িঘর গুলো দেখেন কি বেহাল পরিস্থিতি। আসলে আয় রোজগার করার মতো লোক নাই এদের আসলে বাড়িঘর সব ডুবে ছিল, পানি চলা ছিল, ওরা জানাচ্ছে এতটুকু। আসলে আপনারা লোহাগাড়া সাতকানিয়ার মানুষ এই ওয়ার্ড গুলো থেকে একটু তাকাবেন। 8 নম্বর ওয়ার্ডের দিকে আসবেন। এখানে আসলে পরিস্থিতি, বন্যার পরিস্থিতি এখানে ভয়াবহ। আসলে আমরা ত্রাণ নিয়ে অনেক জায়গায় যাচ্ছি, কিন্তু আমাদের এলাকায় এমন এমন পরিবার আছে, আসলে মানুষ গরিব হতে পারে কিন্তু বলতে পারতেছে না তো কাউকে। এই জন্য আপনাদেরকে বলতেছি এদের পাশে থাকবেন। চলে আসুন, দেখুন, দেখে ওদেরকে কিছু হেল্প করুন। আসলে আপনাদেরকে সব বাড়ি বাড়ি গিয়ে দেখানো যাচ্ছে না, এই জন্য ভাই এখানে যেগুলো আছে সব আমাদের মা বোন, এদেরকে তো সবগুলো দেখানো যাচ্ছে না। এই জন্য বাড়িগুলোতে সবগুলোতে এখন মানুষ চলাই কিন্তু, যার কারণ প্রতিটি বাড়ির ভিডিও আপনাদেরকে দেখানো যাচ্ছে না। এই জন্য আমার একটা বড় ভাই আমাদেরকে অনেক হেল্প করেছেন। উনি বলেছেন, মনে করেন এখানের পরিস্থিতির কথা, ওই জন্য আমরা আমিরাবাদ থেকে চলে আসলাম। আমার বাড়ির থেকে জিজ্ঞেস করতেছি এখানের জায়গার নামটা কি ভাই, সুন্দর করে বলে যায়। পানা সাতকানিয়া 8 নম্বর ওয়ার্ড 12 জন। পানা সাতকানিয়া 8 নম্বর ওয়ার্ড 12 শরীফপাড়া 8 নম্বর ওয়ার্ড। এই জায়গায় লোহাগাড়া সাতকানিয়ার মানুষ এখনো আসে নাই। এখানে সব বাড়ি ঘরে জিজ্ঞেস করলাম। আমরা আসছি সকালবেলা, আরেকটা কোনো ব্যক্তি চলে আসছিলেন, এখানে কেউ আসতে পারে না। আসলে এখানে যে বাড়িগুলা ভেঙে গেছে, যে বাড়িতে পানি ঢুকছে, এই বাড়িগুলোতে আসলে আয় রোজগার করার মতো মানুষ নেই। কেউ রিক্সা চালক, কেউ বাবা নাই, এটি এরকম লোক। 15 হতে 20টা বাড়ি। আপনারা সবাই দেখবেন, আপনারা সবাই এই জায়গায় আসেন, এই লোকদেরকে হেল্প করেন। গলায় গলায় পানি ছিল ভাইয়া, পরিস্থিতি আসলে ভয়াবহ, আপনাদেরকে বোঝানো যাচ্ছে না। পানি নেমে গেছে কালকে থেকে এখানে পানি নেমে গেছে, মানুষজন বাসায় ডুবে গেছে, কিন্তু থাকার মতো পরিস্থিতি নাই। পরিস্থিতি ভয়াবহ। আপনারা এখানে আসেন, এই লোকদের পাশে দাঁড়ান। সব জায়গায় তো যাচ্ছেন, চকরিয়া,
সব জায়গায় তো পানি উঠছে, চকরিয়া বাঁশখালী সব জায়গায় উঠছে, কিন্তু আমার লোহাগাড়া সাতকানিয়া অনেক জায়গায় গেছে, কিন্তু এই জায়গাগুলো আসলে অবহেলিত। আপনারা সবাই এসে দেখে যান, এই লোকদের পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম।